বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়ায় না দূরপাল্লার ট্রেন। কলকাতা ও দিল্লিগামী ট্রেন না দাঁড়ানোয় খুব বিধায়িকা কল্যাণী সাহা রায়ের। বিষয়টি নিয়ে রেল দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস স্পিকারের। স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের ক্ষোভ কলকাতা ও দিল্লিগামী ট্রেন তেলিয়ামুড়াতে না দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে। এই বিষয়টাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে রেল দপ্তরের সাথে কথা বলার আশ্বাস দিয়েছেন স্পিকার। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সুপ্রীতি, যেটা জানার চেষ্টা করব যে এক প্রকার রেল দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় তার দাবি যেটা রয়েছে যে তেলিয়ামুড়াতে কেন দাঁড়াচ্ছে না দূরপাল্লার ট্রেনগুলো, এবং তেলিয়ামুড়াতে যদি দাঁড়ায় তাহলে স্বাভাবিকভাবেই সুবিধা হবে তেলিয়ামুড়ার যারা যাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন। কি খবর রয়েছে ব্যাপারে? দেখো অর্ণব, আজ চতুর্থ অধিবেশনের দিনে কিন্তু বিজেপির বিধায়িকা অর্থাৎ তেলিয়ামুড়ার বিধায়িকা, অন্যদিকে তিনি বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তিনি আজকে রেলকে কেন্দ্র করে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। কি সেই ক্ষোভ? তিনি কার্যত দাবি তুলেছেন যে তেলিয়ামুড়া যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের উপর নির্ভর করে থাকে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র। তোমাকে আমি একেবারে পরিসংখ্যান তুলে ধরে বলছি যে এই যে তেলিয়ামুড়া রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের উপর নির্ভর করে থাকে 24 রামচন্দ্রঘাট, 25 খোয়াই, 26 আসারামবাড়ি, 27 কল্যাণপুর থেকে শুরু করে 29 কৃষ্ণপুর। এই প্রত্যেকটা বিধানসভা এলাকার মানুষ কিন্তু এই রেল স্টেশনটার উপর নির্ভর করে থাকে যাতায়াতের জন্য। কিন্তু সেই জায়গায় কি দেখা যাচ্ছে যে তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়াচ্ছে না কোনো দূরপাল্লার ট্রেন। বিশেষ করে বিধায়িকা বা মুখ্য সচেতক তিনি যে অভিযোগ তুলেছেন তা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার সঙ্গে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, অর্থাৎ যে ট্রেন আগরতলা থেকে দিল্লি যাচ্ছে এবং অন্য অপর ট্রেনটি আগরতলা থেকে কলকাতা বা শিয়ালদা যাচ্ছে, এই দুটি ট্রেন দাঁড়াচ্ছে না। যার কারণে সমস্যা কোথায় পড়েছে না, এই সমস্ত যে কটা তোমাকে বিধানসভা এলাকার কথা বললাম সেই সমস্ত বিধানসভা এলাকার জনগণকে হয় তেলিয়ামুড়া থেকে আগরতলায় আসতে হচ্ছে ট্রেন ধরার জন্য, অথবা তেলিয়ামুড়া থেকে আমবাসায় যেতে হচ্ছে ট্রেন ধরার জন্য। এবং দূরপাল্লার ট্রেনের দাবি এবং দূরপাল্লার ট্রেনের কার্যত দাঁড়ানোর দাবি, ইতিমধ্যে স্টপেজ দেওয়ার দাবি উঠে এসেছে বিধায়িকার পক্ষ থেকে। সেই জায়গায় অর্ণব তোমাকে বলতে হয় যে দেখো, বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেসের মতন যে ট্রেন, সুপারফাস্ট ট্রেনের এই দাবি নিউজ ভ্যানগার্ড লাগাতার ভাবে করে এসেছে এবং সেই জায়গায় নিউজ ভ্যানগার্ড কার্যত খবর সম্প্রচার করেছে। এবার কিন্তু বিজেপি বিধায়িকার মুখে খোদ শোনা গেল ট্রেনের জন্য আবেদনের কথা। কিন্তু সেই জায়গায় প্রশ্ন হচ্ছে একটাই, যে এই যে ট্রেনের আবেদন, যদিও আজকে অধিবেশন চলাকালীন স্পিকার অর্থাৎ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি কি করলেন না, তিনি সাময়িকভাবে স্বস্তি দিলেন যে ট্রেনের স্টপেজের যে দাবি উঠে এসেছে সেই দাবিকে কেন্দ্র করে তিনি দিল্লিতে কথা বলবেন এবং দিল্লিতে সমন পাঠানো হবে। তারা যেমনটা আদেশ দেবেন, নির্দেশ দেবেন, রেল দপ্তর সেই অনুযায়ী কাজ হবে বলেই আপাতত স্বস্তি দিয়েছেন স্পিকার। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যে আদৌ কি দিল্লিতে বা বিশেষ করে রেল দপ্তরের সঙ্গে কি কোনো কথা হয়েছে এই নিয়ে রাজ্যের পক্ষ থেকে? রাজ্যের কিন্তু একাধিক ট্রেনের ক্ষেত্রে একাধিক দাবি উঠে এসেছে। কয়েকদিন আগে, বিশেষ করে সাম্প্রতিককালে, বেশি দিন হয়নি, হাতে গোনা দুদিন আগেরই কথা যদি তোমাকে বলি, একদিকে তোমার ধর্মনগর এবং অন্যদিকে তোমার পানিসাগর, যেখানে রেলের একটি ইঞ্জিন, ট্রেনের একটি ইঞ্জিন খারাপ হয়ে যায়, বিকল হয়ে যায় রাত্রি 12টার সময়। সেই ইঞ্জিন সারানো হয় কখন না, একেবারে 24 ঘন্টা পর, এবং পুরো 24 ঘন্টা ধরে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। কেন? কারণ রাজ্যের ক্ষেত্রে সিঙ্গেল লাইন রয়েছে, একদিকে যেরকম ট্রেনের দাবি উঠছে, অন্যদিকে ডবল লাইনের দাবি উঠছে। তাই এই সমস্ত বিষয়গুলো কি আদৌ দিল্লির কর্তারা জানেন? দিল্লির রেল দপ্তরের কানে বা গোচরে কি রাজ্য নেতৃত্বরা দিয়েছেন এই সমস্ত বিষয়, কিনা দিল্লির নেতৃত্ব বা প্রধানমন্ত্রী এক্ষেত্রে কথা বলবেন অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে? অশ্বিনী বৈষ্ণবী বা এই প্রসঙ্গে রাজ্যের নেতৃত্বদের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা, এই নিয়ে কিন্তু একটা কার্যত প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সেক্ষেত্রে এই যে দাবি উঠে এসেছে, নিউজ ভ্যানগার্ড এতদিন ধরে জানিয়েছে যে রেলের ক্ষেত্রে একটা দাবি রয়েছে রাজ্যবাসীর, সেই দাবি কবে পূরণ হয়, রেল দপ্তর কবে সেই দাবি পূরণ করে, সেটা যেরকম দেখভালের বিষয়। অন্যদিকে আজকে বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তিনি যে দাবি
করেছেন সেই দাবিও অদূর ভবিষ্যতে পূরণ হয় কিনা সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। কারণ রেল দপ্তরের সঙ্গে রাজ্য নেতৃত্বরা কতখানি যোগাযোগ করছেন, কতখানি রাজ্যের দাবি তুলে ধরছেন, সেটা যেরকম একটা প্রশ্নচিহ্নের মুখে, অন্যদিকে দিল্লির নেতৃত্বরাই বা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কি কথা বলেছেন রাজ্যের ক্ষেত্রে রেলের শ্রীবৃদ্ধির জন্য, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আর যাই হোক, রাজ্যবাসী যাতে রেল পরিষেবা পেতে পারেন, সুস্থ স্বাচ্ছন্দ্য যাতে রেল পরিষেবা রাজ্যের ক্ষেত্রে প্রদান করা হয়, সেই দাবি কিন্তু এখন রাজ্যবাসীর পক্ষ থেকে উঠে এসেছে। নিউজ ভ্যানগার্ডও রাজ্যবাসীর হয়ে কথা বলেছেন, আওয়াজ তুলেছেন। আজকে শীতকালীন অধিবেশন চলাকালীন খোদ বিজেপির বিধায়কের পক্ষ থেকেও এবার ট্রেনের ক্ষেত্রে স্টপেজের দাবি চাওয়া হলো। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের জন্য 5-6টা বিধানসভা কেন্দ্রের মানুষকে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। হয়তো কোনো ট্রেনের টাইম হচ্ছে রাত্রি 12টা বা মাঝরাত 2টোর সময়, সেক্ষেত্রে তাদেরকে দীর্ঘ পথ অতিক্রম করে অন্য স্টেশনে গিয়ে অন্য স্টপেজে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে। বিশেষ করে তেলিয়ামুড়া থেকে আসতে হচ্ছে কোথায় না আগরতলা, বা তেলিয়ামুড়া থেকে কোথায় যেতে হচ্ছে আমবাসা। তাহলে তেলিয়ামুড়াতে যদি একটা স্টপেজ দেওয়া হয় দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে, তাহলে 5 থেকে 6টা বিধানসভা কেন্দ্রিক জনগণ উপকৃত হবেন বলেই দাবি তুলেছেন মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। অর্ণব। একদম। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবে এই মুহূর্তে তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়ায় না ট্রেন, এবং যার জন্য দূরপাল্লার ট্রেনগুলো বিশেষ করে, যার জন্য কিন্তু অনেকটাই ক্ষোভান্বিত কল্যাণী সাহারা, এবং তিনি কিন্তু এই বিষয়টা তুলেছেন বিধানসভায়। এবং কলকাতা ও দিল্লিগামী ট্রেন না দাঁড়ানোয় খুব বিধায়িকা কল্যাণী সাহারায়। বিষয়টি নিয়ে রেল দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস যদিও দিয়েছেন স্পিকার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।